নমস্কার সবাইকে। আজকে নিয়ে আসলাম একটা মটন কষা রেসিপি। তো আমি মটনগুলো ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, লঙ্কা আর হলুদ দিয়ে প্রেসার কুকারে সিটিতে বসিয়ে দিয়েছি। এখানে প্রেসার কুকারে সিটি হতে হতে এদিকে আমার পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এদিকে ছিল মশলার থালা, আদা রসুন জিরে বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা ছিল, আর ওদিকে ছিল মটনের চর্বিগুলো আর আলুগুলো। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে আস্তে আস্তে আলুগুলো ভেজে নেবো। এখন ভেজে নিচ্ছি। আলুগুলো ঢেকে ঢেকে ভাজছি, যার কারণে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। অনেক বড় বড় করে কাটা, যার কারণে আলুটা সিদ্ধ হয়ে যায়, ওই জন্য ঢেকে ঢেকে ভাজছিলাম। আলুগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম, সাজিয়ে এদিকে আমার প্রেসার কুকারে সিটি হচ্ছে। মাংস আলু ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে তেল, শুকনো লঙ্কা আর একটুখানি জিরে আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন দিচ্ছিলাম। ফোড়ন দিচ্ছি। ফোড়নগুলো একটুখানি ভাজা হয়ে গেলে পরে ভাজা হচ্ছিল, তারপরে আস্তে আস্তে সমস্ত পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজগুলো ভেজে নেব। এখন সুন্দর করে একটু লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম একটু কড়াই দিয়ে, এদিকে আমার আগেই আমার রসুন আর আদা বাটাটা ভাজা হয়ে গেছে। এখন আদা আর পেঁয়াজ বাটাটা আগে ভেজে নিয়েছি। এখন আদা, জিরে আর গিয়ে লঙ্কা বাটাটা দিয়ে দেবো, আর টমেটো বাটাটাও দিয়ে দেবো। আস্তে আস্তে মশলাগুলো কষিয়ে নিচ্ছি সুন্দর করে। এদিকে থালায় যে মশলা ছিল সেটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। সুন্দর করে মশলাটা কষা হোক। মাংস রান্নার মধ্যে মশলা কষা আর মাংস কষাতেই তো সমস্ত রান্নার স্বাদ লুকিয়ে থাকে, যার কারণে মশলাটা একটু সুন্দর করে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষা হচ্ছে সুন্দর। আমার মশলা কষা প্রায় হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি মটনগুলো দিয়ে দিলাম। মটনটায় জল কম দিয়েছিলাম, যার কারণে শুকিয়ে গেছে। আর যে চর্বিগুলো রেখেছিলাম সিদ্ধর মধ্যে, মানে প্রেসার কুকারে দিইনি, সেটা এখন এই কষানোর মধ্যে দিয়ে দিচ্ছে, যাতে সুন্দর তেল তেল ভাবটা থাকে, আর চর্বিটাও সিদ্ধ হয়ে যাবে। আমার মটন কষা প্রায় এই তো হচ্ছে সুন্দর করে। উনুনের আগুন ছিল, যার কারণে রান্নার আগুনটা অনেক ছড়ায়, একটু ঘন ঘন নাড়ছিলাম। ধোয়া উঠে গেছে মাংসর মধ্যে দিয়ে। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোর সঙ্গে মাংসগুলো দিয়ে সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছি। কষাতেই তো মাংসর স্বাদ লুকিয়ে থাকে। মাংসটা কষিয়ে নিচ্ছি। কষা প্রায় হয়ে এসছে। এক হাতে ক্যামেরা ধরে, আমি যদি ভালো ক্যামেরাম্যান নই আর ভিডিও করিনি এর আগে, ওই জন্য আমার ক্যামেরা শুধু নড়ে চড়ে যাচ্ছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। মাংসটা কষা হয়ে এসছে প্রায়। নিচে দিয়ে হালকা লেগে যাচ্ছিল, মাংসটা কষা হয়ে গেলে নিচে দিয়ে লেগে যায়। তো এখন মাংসতে ঝোল দিয়ে দিলাম, জল। মাংসটা একটু কষা কষা করবো, যার কারণে অল্পই দিলাম। আর মাংসটা যেটুকু সিদ্ধ হতে বাকি ছিল, আলুটাও যেটুকু সিদ্ধ হতে বাকি, সেটা একটু জলেই হয়ে যাবে, যার কারণে একটু জলই দিলাম। মাংসর ঝোল ফুটে গেছে। উনুনটা অনেক বড়, যার কারণে চারি সাইড দিয়ে জল, সুন্দর মাংসটা টকবক করে ফুটছে, ঝোলটা ফুটছে। মাংস প্রায় সিদ্ধ হয়ে এসছে। মাংসটা সুন্দর ফুটছে। মাংসটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা অনেকটা কমে গেছে, কষা কষা ভাব চলে এসেছে। কিছুক্ষণ পরেই নামিয়ে নেব। গরম মশলাটা দিয়ে, গরম মশলার ক্লিপটা আমি নিতে ভুলে গেছি, যার কারণে আর দেওয়া হয়নি, কিন্তু দেওয়া হয়ে গেছে। আমার মাংস নামিয়ে নিয়েছি। এটা হয়ে গেছে আজকের রেসিপি মটন কষা।
খেতে খুবই স্বাদ ছিল, খুবই ভালো হয়েছে।